আমি আমার আগের ভিডিওতে অনেকবারই বলেছি যে আমার লোয়ার ব্যাকে অনেকবার ইনজুরি হয়েছে ইন পাস্টে, আর এখনও অনেক সময় পেন হয়, যার জন্য আমি ব্যাকের এক্সারসাইজ খুব সাবধানে করি। অনেক এক্সারসাইজ আমি বাদও দিয়ে দিয়েছি, যেমন বেন্ট ওভার রোয়িং, ডেডলিফট, ব্যাকের এগুলো। তো শুধু ব্যাকের ওয়ার্কআউটে ভুলের জন্যই কি আমাদের লোয়ার ব্যাক পেন হয়? না, অনেক সময় আমরা বসে থাকি অনেকক্ষণ ধরে, তখনও আমাদের মেরুদণ্ডের ওই মাসলগুলো টেনে ধরে। তো এর মধ্যে আসল দায়ীটা কে? মানে এই যে মাসলগুলোর মধ্যে কোন মাসলের জন্য আমাদের লোয়ার ব্যাক পেনটা হয়? তো সেই মাসলটাই আমি আজকে বলবো। অ্যাকচুয়াল এই মাসলটা হচ্ছে আমাদের সোয়াস মাসল। সোয়াস মাসলটা আমাদের দেখো, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সোয়াস মাসল। আর এটা থেকে রিলিফ পাওয়ার জন্য আমাদের ওয়ার্কআউটের পর বা অনেকক্ষণ কেউ বসে থাকলে তারপরে তাকে এই রকম ধরে স্ট্রেচিং করতে হবে 1 থেকে 2 মিনিট ধরে। যেভাবে আমি স্ট্রেচিংগুলো করছি, এই স্ট্রেচিংগুলো করলে পরে আমাদের সোয়াস যে মাসলটা আছে ওটা রিল্যাক্স হয়, পরে যে ব্যথাটা হয় সেটা থেকে আমরা রিলিফ পাবো। তো অনেকেই যাদের বাবা মা বাড়িতে অনেকক্ষণ ধরে বসে থাকে তারপরে লোয়ার ব্যাক পেন হয়, মেন কারণই হচ্ছে এই সোয়াস মাসলটা। তো তাদের জন্য এই স্ট্রেচিংটা করলে পারে খুব বেনিফিট হবে। আমি তো করি, সেই জন্য আমি বলছি। তো আমার মনে হয় এটা সবাইকে করা উচিত, যার জন্য এটা শেয়ার করলাম। সোয়াস মাসল যে একটা মাসলও আছে, অনেকে হয়তো জানেও না, আর এই মাসলটাই মেন ব্যাক পেনের জন্য দায়ী।